দেশের একটি গোয়েন্দা সংস্থার বরাতেই এমন বার্তা সংবাদ মাধ্যম এবং সাংবাদিকদের মধ্যে ছড়িয়ে দেওয়া হয় যে বাংলাদেশের সেনানিবাসের ভেতরে, ঢাকা ক্যান্টনমেন্টের ভেতরে যে শিখা অনির্বাণ সব সময় জাগরুক থাকে, সব সময় জ্বলতে থাকে। বাংলাদেশ সেনাবাহিনীর, সশস্ত্র বাহিনীর মুক্তিযুদ্ধে নিহত শহীদদেরকে স্মরণ করে সেই শিখা অনির্বাণ নাকি সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের নির্দেশে কিংবা একেবারে শীর্ষ পদধারীর জ্ঞাতসারে এবং নির্দেশে নিভিয়ে দেওয়া হয়েছে। শিখা চিরন্তন নেভানো আছে সেই মে মাসের শুরু থেকে, এবং এখনো সেটা আবার কবে জ্বালানো হবে তা যেমন জানা যাচ্ছে না, এটা আদৌ জ্বালানো হবে কিনা সে বিষয়েও সেনাবাহিনীর কোনো তরফে কোনো দিক নির্দেশনা নাই। সেনাবাহিনীর ভেতরেই যে সেনা সদস্য, সেনা কর্মকর্তাদের একটি অংশ গর্বের প্রতীক, মুক্তিযুদ্ধের প্রতীক, স্বাধীনতার ইতিহাসের প্রতীক, শহীদদের স্মরণে নির্মিত এই শিখা চিরন্তন, এই শিখা অনির্বাণ নিভিয়ে দেওয়ার বিষয়টিতে ক্ষুব্ধ এবং বিস্মিত। তার প্রমাণ হচ্ছে যে নিশ্চিতভাবেই ক্যান্টনমেন্টের ভেতর থেকেই এই খবর বেরিয়ে আসার পর ছবি সহ একটি গোয়েন্দা সংস্থা সাংবাদিকদের এবং সংবাদ মাধ্যমগুলোকে এ খবর জানাতে শুরু করে, এবং এরপর ভারতের সংবাদ মাধ্যম, অনলাইন পত্রিকা এনি নিউজ, নর্থ ইস্ট নিউজ একটা খবর ছাপে যেখানে তারা এই খবর দেয় যে ক্যান্টনমেন্টের ভেতরকার শিখা অনির্বাণ নিভিয়ে দেওয়া হয়েছে অনির্দিষ্টকালের জন্য। সবসময় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ভেতরের ভীষণ স্পর্শকাতর এবং গোপনীয় সব খবর এই ভারতীয় অনলাইন সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজে প্রকাশিত হয়, এবং নর্থ ইস্ট নিউজে এতটাই স্পর্শকাতর সংবাদগুলো বেরিয়ে আসে যে বাংলাদেশ সরকার সেই ইউনূস আমল থেকেই নর্থ ইস্ট নিউজ বাংলাদেশে কিন্তু নিষিদ্ধ করে রেখেছে। বাংলাদেশে বসে আপনি এই ওয়েবসাইটটি অ্যাক্সেসও করতে পারবেন না, এতে ঢুকতেও পারবেন না। অথচ নর্থ ইস্ট নিউজের খবরগুলো পড়লেই বোঝা যায় সশস্ত্র বাহিনীর ভেতরে একেবারে অতি গুরুত্বপূর্ণ এবং অতি নির্ভরযোগ্য সূত্র নর্থ ইস্ট নিউজের আছে বলেই বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ভেতরকার এই গোপন খবরগুলো তারা এত বিস্তারিতভাবে প্রকাশ করতে পারে। নর্থ ইস্ট নিউজ খবর দিচ্ছে যে বাংলাদেশের মিসিং ইটারনাল ফ্লেম, বাংলাদেশের শিখা অনির্বাণ নিভিয়ে দেওয়া হয়েছে, হারিয়ে গেছে, এবং এর সঙ্গে তারা জেনারেল ওয়াকারুজ্জামান যে সম্প্রতি হজ করে এসেছেন তার কোনো সম্পর্ক আছে কিনা এমন একটা সন্দেহ প্রকাশ করেছে। তারা মনে করিয়েছে যে হজে যাওয়ার কদিন আগে যেমন এই শিখা অনির্বাণ নিভিয়ে গেছেন ওয়াকারুজ্জামান হজে, তেমনি হজ থেকে ফিরে তিনি কিছুদিন অপ্রকাশ্য থাকার পর যখন প্রকাশ্যে এসেছেন তখন ওয়াকারুজ্জামানকে হজের পর দাড়ি সহ দেখা গেছে, এবং বাংলাদেশের প্রথম সেনাপ্রধান হিসেবে জেনারেল ওয়াকারুজ্জামান দাড়ি রেখে এখন জনসমক্ষে আবির্ভূত হচ্ছেন। মনে রাখতে হবে, ওয়াকারুজ্জামান যখন হজ থেকে ফিরে অনেক সাধারণ মানুষের মতোই দাড়ি রাখা শুরু করলেন এবং প্রকাশ্যে বিভিন্ন পাবলিক অ্যাপিয়ারেন্সে, প্রকাশ্য সভায় এই নতুন রূপে আবির্ভূত হলেন, তখন বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়ে নানা রকম আলোচনা হয়েছে, এবং বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় দৈনিক আমার দেশ পত্রিকা তারা তখন শিরোনাম করেছিল যে দাড়ি রেখে প্রশংসিত সেনাপ্রধান জেনারেল ওয়াকার। এখন এই যে শিখা অনির্বাণটা নিভিয়ে যাওয়ার সঙ্গে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের হজের কোনো সম্পর্ক আছে কিনা, নর্থ ইস্ট নিউজ বলছে যে গত ৩রা মে, মের ৩ তারিখে জেনারেল ওয়াকারুজ্জামান হজে যাওয়ার ৩ সপ্তাহ আগে, ৩ সপ্তাহেরও কম সময় আগে এই শিখা অনির্বাণটি নিভিয়ে দেওয়া হয়, এবং এখন পর্যন্ত এটি আর জ্বালানো হয়নি।
নর্থ ইস্ট নিউজ বলছে, ঢাকা ক্যান্টনমেন্টের ভেতরের এই যে সব সময় জ্বলতে থাকা শিখা অনির্বাণ, যেটা আমরা যারা ক্যান্টনমেন্টের ভেতরে নিয়মিত যাতায়াত করার কোনো সুযোগ পাইনি, আমরা বরাবর টেলিভিশনে দেখেছি যে এই শিখা অনির্বাণ জ্বলছে। আমরা দেখেছি সশস্ত্র বাহিনী দিবসে সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান, সশস্ত্র বাহিনী প্রধান মানে 3 বাহিনী প্রধানেরা গিয়ে শিখা অনির্বাণের সেনাবাহিনীর, সশস্ত্র বাহিনীর, মুক্তিযুদ্ধের শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং এটা একটা জাতীয় স্মৃতিসৌধ। সেখানে বিভিন্ন সময়ে অনেক উচ্চপদস্থ বিদেশি অতিথিরাও গিয়ে শ্রদ্ধা নিবেদন করে আসেন এবং এটা একটা মানে বহু বছরের স্মৃতিসৌধ হিসেবে বাংলাদেশের সাধারণ মানুষের সঙ্গেও এর একটা মানে হৃদয়ের যোগাযোগ তৈরি হয়ে গেছে। সেই শিখা অনির্বাণটি নিভিয়ে দেওয়া হয়েছে সেই মে মাসের 3 তারিখ থেকে। বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরকার সকল উচ্চপদস্থ কর্মকর্তারাই জানেন যে শিখা অনির্বাণ সকাল 7টায় মে মাসের 3 তারিখ নিভিয়ে দেওয়া হয়েছে এবং এটা গ্যারিসন ইঞ্জিনিয়ার আর্মি সাউথ এদের নির্দেশনায় এই শিখা অনির্বাণ নেভানো হয়েছে। মানে যারা কিনা ক্যান্টনমেন্টের ভেতরের ইঞ্জিনিয়ারিং এর কাজগুলোর প্রকৌশল বিভাগের দায়িত্বে নিয়োজিত আছেন, সেই গ্যারিসন ইঞ্জিনিয়ার আর্মি সাউথ এই নির্দেশনা পাঠিয়েছেন যে এটা নিভিয়ে ফেলতে হবে এবং বলা হয়েছে এর পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই শিখা অনির্বাণ নিভিয়ে রাখতে হবে। জয়নাল আবেদিন মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেসের সামরিক প্রকৌশল দফতরের সাব ডিভিশনাল অফিসার, তিনি যিনি ঢাকা ক্যান্টনমেন্টেই দায়িত্বরত আছেন, তিনি সেনা কর্মকর্তাদের কাছে বলেছেন যে গ্যারিসন ইঞ্জিনিয়ারিং আর্মি সাউথের অত্যন্ত উচ্চপদস্থ অফিসারদের নির্দেশনাতেই এই শিখা অনির্বাণ নেভানো হয়েছে এবং তিনি বলতে পারেন না ঠিক কী কারণে এটা নিভিয়ে দেওয়া হয়েছে বা এটা কোনো টেম্পোরারি সাসপেনশন কিনা। মানে যদিও বা প্রায় 2 মাস হতে চললো এখন, মানে 1.5 মাসের বেশি সময় পেরিয়ে গেছে এই শিখা অনির্বাণ নিভিয়ে দেওয়ার পরে, কিন্তু এটা একটা অস্থায়ীভাবে নেভানো হয়েছে নাকি চিরতরে নেভানো হয়েছে সেটা তিনি বলতে পারেন নাই। কিন্তু তিনি সেনা কর্মকর্তাদের বলেছেন যে একমাত্র সেনাবাহিনীর সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সিদ্ধান্তেই এমন একটা নজিরবিহীন ঘটনা ঘটে থাকতে পারে। কয়েকজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা এ বিষয়ে নর্থ ইস্ট নিউজের সঙ্গে কথা বলেছেন এবং তারা বলেছেন যে এটা একটা মানে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয় যে এরকম একটা ঘটনা ঘটেছে এবং এটা হতেই পারে না যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের অজ্ঞাতসারে এত বড় একটা সিদ্ধান্ত নেওয়া হবে। শিখা অনির্বাণের মতো সামরিক বাহিনীর একেবারে গৌরবের কেন্দ্র এই স্মৃতিসৌধটি নিভিয়ে দেওয়া হবে আর সেনাপ্রধান জানবেন না, এটা হতেই পারে না। এবং তারাও বলেছেন যে এই যে এর পরপরই মে মাসের 22 তারিখে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান হজে গেলেন এবং হজ থেকে ফিরে তিনি তার রিটায়ারমেন্ট 2027-এর জুনে তিনি রিটায়ার করবেন, অবসরে যাবেন। তার 1 বছর আগে থেকে তিনি যে এই যে দাড়ি রেখে প্রকাশ্যে আসা শুরু করলেন, এই সাবেক সামরিক কর্মকর্তাদের অনেকে নাকি এটাকে সেনাবাহিনীর ভেতরে যে একটা প্রভাব বাড়ছে ইসলামাইজেশনের বা ইসলামীকরণের বা ধর্মীয় প্রভাব বৃদ্ধি পাচ্ছে তার একটা নমুনা হিসেবে তারা উল্লেখ করেছেন। আপনারা যদি অনলাইনেও দেখেন, একটা দীর্ঘ সময় ধরে বাংলাদেশে একদিকে যেমন স্মৃতিসৌধ, শহীদ মিনার এসবে যাওয়া ধর্মসম্মত কিনা, শিরক কিনা, এ বিষয়গুলো নিয়ে গভীরভাবে আলোচনা হয়েছে এবং হয় এখনো। ঠিক তেমনি সেনানিবাসের ভেতরে এই যে শিখা চিরন্তন, শিখা অনির্বাণ মানে নিহত শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মরণে এই যে সবসময় জ্বালিয়ে রাখা যে শিখাগুলো, সেগুলোকেও খুবই গুরুতরভাবে ধর্মীয় বিধান লঙ্ঘনকারী শিরক হিসেবে চিহ্নিত করে নানা রকম বয়ান কিন্তু অনলাইনে আছে এবং এগুলো সবসময় বাংলাদেশে আলোচিত হয়ে এসেছে। মানে বলা হয় যে এই যে চিরন্তন, অনির্বাণ, এগুলো কোনো শিখাকে বা কোনো বিষয়কেই চিরন্তন বা সারা জীবনের বা আজীবনের অনির্বাণ এভাবে ব্যাখ্যা করাটাই কোনোভাবেই ধর্মীয় বিধানসম্মত নয়। বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরেও ক্রমাগতভাবে আসলে জামায়াতে ইসলামীর প্রভাব বাড়ছে বলে একটা পক্ষ মনে করে, উদ্বেগ জানিয়ে আসছে। বিশেষ করে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যখন 2024-এর
5ই আগস্টের পর জনসম্মুখে এসে প্রথমেই ঘোষণা দিলেন যে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার কারণে তিনি যে রাজনৈতিক নেতাদের সঙ্গে আলাপে বসেছেন, প্রথম নামটাই তিনি উল্লেখ করলেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের। তখন থেকেই মনে করা হয় যে সেনাবাহিনীর ভেতরে সেনা প্রধানের ওপরে বাংলাদেশে জামায়াতে ইসলামীর এবং ধর্মীয় দলগুলোর প্রভাব অত্যন্ত বৃদ্ধি পেয়েছে এবং তারা এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সহ সেনাবাহিনীর নেতৃত্ব স্থানীয় ব্যক্তিদের একটা গুরুত্বপূর্ণ অংশ জামায়াতে ইসলামীর রাজনীতিতে এবং ইসলামীকরণের যে রাজনীতি, রাজনৈতিক ইসলামের যে বিশ্বাস, তাতে বিশ্বাস করেন এবং সেই প্রকল্প বাস্তবায়নে অত্যন্ত আগ্রহী এবং সক্রিয় ভূমিকা রাখতে চান। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর তখনকার শেখ হাসিনার সেনাপ্রধান যেমন প্রথমেই রাজনৈতিক নেতা হিসেবে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান, যেই জামায়াতে ইসলামী কিন্তু আগস্টের শুরুতে আওয়ামী লীগ সরকার দ্বারা নিষিদ্ধ হয়েছিল, তাদেরকে সেনা সদর দফতরে ডেকে আনেন, সেনা নিবাসে রাজনৈতিক আলোচনার নেতৃত্বে নিয়ে আসেন। ঠিক তেমনি ভাবে শেখ হাসিনার যে সর্বশেষ ডিজিএফআই প্রধান, সেনা গোয়েন্দা সংস্থার প্রধান জেনারেল হামিদ, তিনিও জামায়াতে ইসলামীর সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন এবং পুরো 2024-এর জুলাই আগস্ট আন্দোলন জুড়েই তিনি জামায়াতে ইসলামীকে তথ্য সরবরাহ করছিলেন এবং তারা যাতে রাজপথে আন্দোলনটা এগিয়ে নিতে পারেন সেই বিষয়টি মাথায় রেখে সরকারকে অনেক সময় যথাযথ তথ্য দিচ্ছিলেন না। আর অন্যদিকে জামায়াতে ইসলামী সহ সরকার বিরোধী রাজনৈতিক পক্ষগুলোকে প্রোটেক্ট করছিলেন, সুরক্ষা দিচ্ছিলেন। সে খবর বণিক বার্তা সহ বিভিন্ন পত্রিকায় 2024-এর আগস্টের পর বেরিয়ে এসেছে। কাজেই সেনাবাহিনীর ভেতরে, এমনকি সেনা গোয়েন্দা সংস্থার ভেতরে যে জামায়াতে ইসলামী সহ ইসলামপন্থী দলগুলোর সমর্থক বৃদ্ধি পেয়েছে এবং তারা বাংলাদেশে একটা রাজনৈতিক বদল, এমনকি কেউ কেউ সাংবিধানিক বদল, রাষ্ট্র পরিচালনার ধারার বদলের একটা চূড়ান্ত স্বপ্ন নিয়ে কাজ করতে চান, সেটা অত্যন্ত গুরুত্বের সঙ্গে ভাববার প্রয়োজনীয়তা আছে। সে কারণে ঢাকা ক্যান্টনমেন্টের ভেতরে শিখা অনির্বাণ নিভিয়ে দেওয়ার পর একদিকে যেমন এই যে সেনাবাহিনীরই একটি অংশের অত্যন্ত ঘনিষ্ঠ ভারতের সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজ এই বিষয়টির সঙ্গে সেনাপ্রধানের হজ যাত্রা, সেনাপ্রধানের দাড়ি রাখা, মানে তার অবসরের 1 বছর আগে, যেটাকে অনেকেই তার একটা রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার লক্ষণ হিসেবেও দেখছেন, সেসব মিলিয়ে প্রতিবেদন ছাপছে। ঠিক একই সময়ে টাইমস অফ ইসরায়েল, যেটিকে ইসরায়েলি এবং ইহুদি বিষয়ক খবরাখবরের জন্য ইংরেজি ভাষার সবচেয়ে বড় সূত্র হিসেবে দেখা হয়, সেই টাইমস অফ ইসরায়েল একটা নিবন্ধ ছেপে বলছে যে ইন বাংলাদেশ ইসলামিস্ট ক্যান লুজ দ্য ইলেকশন অ্যান্ড স্টিল ক্যাপচার দ্য স্টেট। যদিও বা বাংলাদেশের নির্বাচনটিতে, সাম্প্রতিক নির্বাচনে জামায়াতে ইসলামী জিততে পারেনি, কিন্তু তারা রাষ্ট্রটি দখল করে নিয়েছে। এবং টাইমস অফ ইসরায়েলের এই খবরে বলা হচ্ছে যে এই প্রশ্নটাই এখন আন্তর্জাতিকভাবে পাঠকদের করা উচিত যে একটা ইসলামপন্থী আন্দোলনের কি সত্যি দেশ শাসন করার দরকার আছে, যদি রাষ্ট্রের প্রতিটা প্রতিষ্ঠান তারাই নিয়ন্ত্রণে নিয়ে নিতে পারে। এবং সেই উদাহরণ হিসেবে টাইমস অফ ইসরায়েল বলছে এই প্রশ্নটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যে কি করে প্রতিষ্ঠানগুলো দখল করে নেওয়া হয়েছে, সেই বিষয়টি মাথায় রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যখন বাংলাদেশের সেনা সদর দফতরের ভেতরকার শিখা অনির্বাণটি এই ইসলামপন্থীদের চাপে নিভিয়ে দেওয়া হয়। এটাকে একটা ছোট্ট শিখা নিভিয়ে দেওয়ার ঘটনা বলে মনে হতে পারে, কিন্তু বাংলাদেশের জন্য এই আগুন নিভিয়ে দেওয়াকে কিছুতেই অগুরুত্বপূর্ণ বা তাৎপর্যহীন বলে ভাববার সুযোগ নেয়। টাইমস অফ ইসরায়েল এই একই ঘটনার সঙ্গে গাইবান্ধার পলাশবাড়িতে রাম মূর্তি নির্মাণ বন্ধের আন্দোলনের ঘটনা উল্লেখ করেছে এবং উল্লেখ করেছে কি করে সারা বাংলাদেশ জুড়ে খুবই প্রকাশ্য স্থানে, যাত্রাবাড়ি ফ্লাইওভারের উপর, শাপলা চত্বর থেকে শুরু করে জেলায় জেলায় সাদা কালো কালেমা খচিত পতাকা নিয়ে মিছিল হচ্ছে এবং সেসব পতাকা গুরুত্বপূর্ণ